জীবন কখনো থেমে থাকে না। আমাদের ৬ বোন এবং ৩ ভাইয়ের এক সংসার। আমার মা হচ্ছে ২য় সংসারের। ১ম সংসারে আমাদের ১ ভাই ২ বোন। আমরা ছিলাম অতি আনন্দে এবং সবার সাথে মিলেমিশে। কিন্তু সময়ের এক ঝড়ে সবকিছু তছনছ হয়ে যায়। আমার বড় ভাই একটি মেয়ের প্রেমে পড়ে তার কথায় আমাদের সংসারটা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় আপন আর সদের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে আমাদের ২ ফ্যামিলি ২ দিকে চলে যায়। আমরা চলে আসি আমার দাদার পুরনো বাড়িতে। আর আমার ভাই ওই বাড়িতেই থেকে যায় তার ওয়াইফকে নিয়ে। কিন্তু সময় কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে দিনগুলো কীভাবে বদলে যায় তা বলা মুশকিল। আমার ছোটোবেলাটা এভাবে কাটিয়ে আমি যখন একটু বড় হই, বুঝতে শিখি, তখন শুরু করি লেখাপড়ার দৌড়। আমি ছোটোবেলা থেকেই একটু মেধাবী ছিলাম। তাই পড়ালেখাটা আমার বাবা চালিয়ে না নিলেও আমি নিজেই সেই পড়ালেখাটা চালিয়ে যাই। আমার বাবা একসময় বলেছিল যে মেয়েরা পড়ালেখা করে কী করবে? ওদের তো পরের বাড়িতেই চলে যেতে হবে। পড়াতে যদি হয় ছেলেদের পড়াবো, মেয়েদেরকে পড়াবো না। কিন্তু আমার উচিত আমি পড়ালেখা করেই যাই। আমিও হার মানার পাত্রী নই। তাই নিজের যুদ্ধটা নিজেই চালিয়ে গিয়েছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বড় খালার ছেলের সাথে আমার বিয়ের সম্বন্ধ দেওয়ার চেষ্টা করে বাবা। কিন্তু আমি রাজি না হওয়ায় সেই বিয়েটা হতে পারেনি। আপনারাই বলুন, একটা ক্লাস 5-এ পড়া মেয়ে কী বা বুঝে? তখনই আমার বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু আমি একটু শান্ত এবং খুবই জেদি স্বভাবের। আমার ইচ্ছে আমি পড়ালেখা করবই। তাই আমি কোনোভাবেই হাল না ছেড়ে পড়ালেখাটা চালিয়ে যাই। আমি ক্লাস 5 থেকেই আমার বাবার কাছ থেকে সম্পূর্ণ খরচ নেওয়া বন্ধ করে দিয়ে আমি নিজেই নিজের খরচ চালিয়ে গেছি। সেটা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কীভাবে?